জগতের প্রত্যেক জায়গা থেকে লোক একসাথে হয়ে গেছে। কত বছর পর আসা এই শুভ সময়টাতে লোক শুধু একটা উদ্দেশ্যে নিয়ে এসেছে, শুধুমাত্র সঙ্গম স্নান করতে। বিশ্বের সব থেকে বড় মেলা, হিস্ট্রিতে সব থেকে বড় হিউম্যান গ্যাদারিং, বিশ্বের সব থেকে বড় মেলা, মহাকুম্ভ মেলা। বন্দে ভারত ট্রেনে আমরা উঠে পড়েছি। বোকারো থেকে বারাণসী যাবে, তারপরে আমরা ওখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন নিয়ে আবার যাব ঝুসি স্টেশন। আমরা এখানে বসে সিট নিয়ে নিয়েছি, এবার আপনার জায়গায় বসে সামানগুলো সব অ্যাডজাস্ট করে নিলাম। আর এই যে মা, জেঠিমা, পিসিমণি বসে গেলাম আমরা, আর এনজয় করব এবার। দেখুন, আর এখানে মা বসে আছে, জেঠিমা বসে আছে। চলুন এবার খুব আনন্দের দিকে চলে যাচ্ছি। সত্যি মনের একটা খুব বড় মনস্কামনা পূর্ণ হতে চলেছে আমাদের। বন্দে ভারত স্টেশনে, বানারস স্টেশনে নেমে গেছি বন্দে ভারত থেকে। তারপরে এখানে একটা এক্সপ্রেস গাড়ি নিয়ে আমরা চলে যাব ঝুসি স্টেশন, আর ওখান থেকে কাছে হবে সঙ্গমঘাট। তারপরে দেখুন শুধু ভিড়, স্টেশনে ভিড়, বাপরে বাপ, কি ভিড়, মানুষ মানুষ মানুষ, শুধু মানুষই দেখা যাচ্ছে। যেখানে সেখানে পড়ে আছে মানুষরা ট্রেনের অভাবে। মানে কত ট্রেন যে দিয়েছে সরকার, কিন্তু কম হয়ে যাচ্ছে। আমরা দেখুন ট্রেনের অবস্থা শুধু দেখুন। এভাবে প্রত্যেক 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টার মধ্যে গাড়ি চলেই যাচ্ছে, কিন্তু স্টেশন ফাঁকা হচ্ছে না। আর এভাবে আমরা চলে এলাম ঝুসি স্টেশন। ঝুসি স্টেশন থেকে আমরা 1 কিলোমিটার হাঁটলাম। 1 কিলোমিটার হাঁটাতেই আমাদের অবস্থা একদমই খারাপ। আর অবস্থা কেন খারাপ হবে না, সাথে আছে লাগেজ, আর লাগেজ নিয়ে চলা অসম্ভব, পারছিলাম। এবার মনটা কাঁদা হচ্ছে, মারাও থকে গেছে। কিন্তু রাধারানীর একটা অসীম কৃপা আছে, কি জানি কোন দিক থেকে দুটো বাইকওয়ালা চলে এসেছিল আর বললো आप लोग चलेंगे तो चलिए 150 रुपया पर हेड लगेगा। আমি নিশ্চয়ই যাবো, 150 কেন 500 লাগলেও যেতে হবে, কোনো উপায় নেই। তারপরে আমরা সে বাইক নিয়ে সঙ্গম ঘাটেই আমরাকে একদম নামিয়ে দিয়েছিল। আর ওখানে গিয়ে আমরা খুব সুন্দর, সত্যি রাধারানী একদম যে বলে যে সঙ্গে সঙ্গেই ছিলেন আমাদের। আর ওখানে গিয়ে আমরা পেয়ে গেছি একটা কুটিয়া। কুটিয়াতে গিয়ে বাবাকে বললাম আমাদের রবিবার ব্যবস্থা হবে। বাবাজি বললেন জমিন মে সো যাওগি, নিশ্চয়ই শুয়ে যাব। আর একটা খুব সুন্দর, দেখুন কুটিয়াটা কি সুন্দর, এগুলো অ্যাডভেঞ্চার দেখার দৃশ্য, এগুলো আমরা দেখলাম, আমরা ভোগ করলাম, অনুভব করলাম, খুব ভালো লাগলো। আর আমাদের ব্যবস্থা ছিল, চাদর নিয়ে এসেছিলাম পেতে, আর রাত কাটালাম। বাথরুম সবই সুবিধে ছিল। আর সকাল বাজে 5টা, আমরা এখানে ছেড়ে দিলাম কুটিয়া, এবার চললাম সঙ্গমে। সঙ্গমের ঘাটের দিকে রওনা হচ্ছে সকাল 5টা। সকাল 5টা সূর্য ওদের সময়তে চান করাটাই সব থেকে বেস্ট। আর সত্যি কথা, গঙ্গা স্নান সকালবেলায় করা উচিত। যেহেতু আমাদের সময় আছে, আমরা সকালবেলাটাই বেছে নিলাম চান করার জন্য। আর এভাবে আমরা কুটিয়াকে ছেড়ে দিলাম আর সঙ্গম ঘাটের দিকে রওনা হলাম। ভিড় তো প্রচণ্ড আছে, কিন্তু আমি যেখানে ফাঁকা দেখছি সেই রাস্তাটাই আমি বেছে নিচ্ছি। একটা যে আমরা নিউজ পেপারে কিংবা ছবিতে দেখেছি, সে ভয়টা এখনও আছে। যতক্ষণ পর্যন্ত আমরা চান করে এখান থেকে বার হচ্ছি না, সেই মনের ভয়টা আমাদের আছে, কি যদি হারিয়ে যায় তাহলে কী করে পাওয়া যাবে। সত্যি কষ্ট, সেই জন্য আমার মনের ভয় ছিল। সেই যে ফাঁকাটা, যে জায়গাটা পাচ্ছি, সেই রাস্তাটাই বেছে আমি ঘাটের দিকে চললাম। আর এই যে আমরা চলে যাচ্ছি, সবাই সব কিছু লাগেজ নিয়ে নিয়েছি, গুটিয়া আমরা ছেড়ে দিয়েছি। আর যাচ্ছি, দেখি জন ঘাটেই আমাদের লোক কম পাবো, ভিড় কম পাবো, সেই ঘাটটাই বেছে নেব। লোক নিয়ে আমার মা জেঠিমারাকে নিয়ে এসেছি, অত কিছু যেটা পাবো সেটাতে সন্তুষ্ট আমি। চলুন, সঙ্গম ঘাট পৌঁছে গেছি। আর এখানে দেখুন সঙ্গম ঘাটে ধীরে ধীরে কত সুন্দর সবাই চান করছেন। আর একটা জিনিস এই ভিডিওটা করার কি সুন্দর, একটা মেয়ে ঠাকুর নিয়ে এসেছে গো, রাম, লক্ষণ, সীতা আর বজরংবলী, 3 জনাকেই ট্যাগের মধ্যে দেখুন এই মেয়েটা ঠাকুর নিয়ে এসেছে। আর সত্যি আমাদের হিন্দু ধর্মের আস্থাকে বলতে হয়, সত্যি
ইমোশনস জুড়ে আছে আমাদের আস্থার সাথে। আর দেখুন গঙ্গাতে চান করানো হচ্ছে, খুব ভালো লাগলো, তাই আমি এটা ক্যাচ করে নিলাম। দেখুন কি আনন্দ, মেয়েটা একদম কম বয়সের মেয়ে, কত সুন্দর ভক্তি ভাব আছে। তারপরে আমরা ঘাটের মধ্যে নেমে গেলাম, ধীরে ধীরে নামতে হবে। মা জেঠিমারা যে আছে খুব সাবধানে সবাইকে চান করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, সেই জিম্মাটাই আমার মাথায়। সেই জন্যে আমি একদম চিন্তা ভেবে করেই সব কিছু করছি। তাই একসাথে যা করব সব একসাথে করে আর একসাথে উঠে যাব। আর কুম্ভ মেলা আসার একটাই যে কি কত লাখ লাখ সাধু সন্তের পায়ের ধুলা পাবে, তাই ওনাদের পায়ের ধুলা পাওয়ার জন্য এখানে আসা। প্রয়াগরাজের সঙ্গম চান করতে তো 12 মাস আপনারা আসতে পারেন, কিন্তু এত সাধু সন্তের পায়ের ধুলা কোথাও পাবেন, সেটাই। আর এখানে মা গঙ্গাকে আমরা বস্ত্রদান করলাম, আর সবাই মিলে সিঁদুর টিকা দিয়ে পুজো করলাম। আর ওই পিছনে নৌকাতে বাচ্চাটা ছিল, সেই ছেলেটা শাড়িটা নিয়ে নিয়েছিল। দেখুন ওই ছেলেটা নেট বাঁধা আছে, ওটার মধ্যে শাড়ি নিয়ে নিল। আর এবার আমরা প্রদীপ জ্বালিয়ে সব পুজো করব, মা গঙ্গাকে প্রণাম করব, পুজো করব। ধীরে ধীরে সবকে নামিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করে নেব। কি আনন্দ, কি ভাগ্য, আমি কোনোদিনও ভাবিনি যে আমি কোনোদিনও কুম্ভ স্নান করতে পারবো। আমি কোনোদিন মনে ভাবেই উঠিনি যে এই জিনিসটাও আমার সাথে হবে। সত্যি রাধারানীর অসীম কৃপা আছে আমার ওপরে, আমার সব কিছুই পূর্ণ হলো। আর মা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, কোনোখানে মানে একদমই কষ্ট পেলাম না, না হাঁটতে কষ্ট হলো, না থাকতে কষ্ট হলো। আর রাধারানীর কৃপাতে আমাদের চানও খুব সুন্দর হয়ে গেছে। আর এবার আমরা রেডি হয়ে চলে যাব। দেখি আর ট্রেন নেব না, ট্রেনে অনেকই দেরি হয়ে যাচ্ছে, 3 ঘন্টারটা 6 ঘন্টা লেগে যাচ্ছে। তাই আমরা ভেবেছি এবার আমরা বাস নেব। আর এভাবে আমাদের গুরুজনদের, মামা জেঠিমারা তো গুরুজনের থেকে কম নয়, তাই ওনাদের জন্য আমি নতুন শাড়ি নিয়ে গিয়েছিলাম। আর ওনারাকে চান করিয়ে আর নতুন বস্ত্র দান করলাম, সিঁদুর দিলাম, টিকলি দিলাম, মানে সিঙ্গারের যা কিছু সে জিনিস ছিল সব কিছুই দান করলাম। আর এটা আমার খুব আনন্দ লাগলো যে আমি মা জেঠিমারাকে, আমাদের তো সব থেকে গুরুজন মা জেঠিমারা, মা গঙ্গা, তারপরে জন্মদাতা মা, তাই এখানে আমি সিঁদুর দিয়ে ওনারাকে শাড়ি বস্ত্র দান করলাম, সিঁদুর দিলাম। আর সবাই আমাদের তো বাঙালিদের সিঁদুর খেলা প্রত্যেকটা পুজোতেই হয়, সিঁদুর দান করা হয়। এই যে খুব আনন্দ, খুব আনন্দ, সত্যি আমার ভিতর থেকে এত ভালো লাগছে, আমি সত্যি ভাবিনি যে এই সময়টা আমি পাবো। সত্যি আপনারা যদি মন থেকে চায় মানুষ যদি কিছু, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। এই দেখুন ভিড়, অবশ্য অনেকই ভিড়, কিন্তু রাধারানীর অসীম কৃপা। আমরা রেডি হয়ে গেছি দেখুন চান টান করে, কিন্তু এত ভোরে চান করেছি, ঠান্ডা কিন্তু নেই গো, কি সুন্দর। তারপরে এখানে একটা বাবাজি ছিল, বাবাজিগুলোর কি মুখের মিষ্টি, এখানে চন্দন টিকা দিয়ে আর কি সুন্দর আমরাকে সাজিয়ে দিয়েছে দেখুন। আর এবার আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড। ওখান থেকে অটো পেয়ে গেছি, 1000 টাকা নিয়েছে। ওখান থেকে চলে যাব বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড থেকে চলে যাব আমরা বানারস। দেখুন মেলা অবশ্য শেষের দিকে, প্যান্ডেলগুলো খোলা হয়ে গেছে, কিন্তু মেলা চিন্তা করুন যে সময় মেলাটা লেগেছিল কি দারুণ দেখতে ছিল। আর আপনারা যদি আসতে চান একদম ভয় পাবেন না, ঝুসি স্টেশনে নেমে আর ওখান থেকে বাইক অ্যাভেলেবেল আছে, একদমই কষ্ট হবে না। কিন্তু প্রয়াগরাজ স্টেশনে একদমই নামবেন না, মনে বল রাখবেন আর ঠাকুরকে ডাকবেন, সব কিছু সম্পূর্ণ হবে। আমি যে ভেবেছিলাম মা জেঠিমাকে নিয়ে কি করে যাব, কিন্তু ঠাকুর এত ব্যবস্থা করে দিয়েছে, একদম কষ্ট পেলাম না, না থাকতে না হাঁটতে, কিছুতেই না। আপনারা নিশ্চয়ই আসবেন, একদম ভয় পাবেন না। এখন মেলা আরও বাড়িয়ে দিয়েছে, এখন 5 মার্চ অবধি মেলা থাকবে। আপনারা যারা যারা বাকি আছে নিশ্চয়ই আপনারা যাবেন। আমাদের হিন্দু ধর্মের একটা খুব বড় মেলার আয়োজন হয়েছে, একদম মিস করবেন না, সবাই যাবেন, সবাই এই সময়টাকে অনুভব করুন, সবাই যাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।